শুরু হলো রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিধানসভায় 2024-2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2024-2025 অর্থবছরের এই বাজেটকে জনকল্যাণমুখী বাজেট বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অর্থমন্ত্রী 27,804.67 কোটি টাকার বাজেট পেশ করেছেন। এই বাজেটে রাজ্যের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে পেনশনার এবং ধনী গরিব সকল অংশের মানুষ উপকৃত হবেন। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এই বাজেট অনেকটাই ফলপ্রসূ হবে। যে ত্রিপুরা বাজেট অধিবেশন অ্যাসেম্বলিতে যে মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট পেশ করেছেন, এই বাজেট আমি বলবো একটা ভবিষ্যতের দিশারি এবং বিকাশমূলক একটি বাজেট, এবং এতে করে সমাজের সমস্ত অংশের মানুষের স্বার্থে এই বাজেট পেশ করা হয়েছে। সেটা মহিলাই হোক, শিক্ষার্থী হোক, যুব সম্প্রদায় হোক, আমাদের তৃতীয় লিঙ্গ হোক, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার এবং সর্বোপরি সাধারণ জনগণের কল্যাণে এই বাজেট হয়েছে। আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ দেব। এবং আপনারা দেখেছেন 27,804.67 এর বাজেট উনি বাজেট এখানে পেশ করেছেন, এবং বিভিন্ন খাতে আপনারা বাই দিস টাইম হয়তো আপনারা ছিলেন বাজেট অ্যাসেম্বলির ভিতরে, আপনারা শুনেছেন সব। আমি বিস্তারিত আর যাচ্ছি না, কিন্তু আমি বলবো যে সত্যিকারের বাজেট এটা, এবং জনকল্যাণমুখী বাজেট, এবং সব মানুষের সেটা কল্যাণে আসবে। এবং আমি তো ব্যক্তিগতভাবে বলবো এই বাজেটে আমি খুবই খুশি, এবং মাননীয় অর্থমন্ত্রী যেভাবে বাজেট পেশ করেছেন, আমি আশা করি এই বাজেট পাস হবে এবং এটা সবার জন্যই ভালো হবে। ত্রিপুরার সর্বাঙ্গীন যে উন্নয়ন সেই দিশায়। এদিকে রাজ্য সরকারের এই বাজেটে সকল অংশের মানুষ উপকৃত হবেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, এই বাজেটে রাজ্যের গ্রাম থেকে শহর সর্বত্রই উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন অর্থমন্ত্রী। গুরুত্বপূর্ণ বিষয় থাকে আগামী একটি বছর আমরা কিভাবে রাজ্যের মানুষ সরকার কিভাবে পরিচালনা করবে সেটার উপর সবারই একটা লক্ষ্য থাকে। আজকে পূর্ণাঙ্গ বাজেট আমরা পেশ করেছি, এবং বাজেটের টোটাল এক্সপেন্ডিচার আমরা রেখেছি 27,804.67 crores, এবং বাজেটের মধ্যে আমাদের রিসিপ্ট, এক্সপেন্ডিচার, সারপ্লাস। যেমন রিসিপ্টে আছে 22,957.54, এক্সপেন্ডিচার ধরা আছে 21,170.87, সারপ্লাস A1 minus A2 is 1,786.67. Take capital accounted receipt from loans and others, including public accounts and opening balance. এটাকে 4,436.44 crores, expenditure 6,633.80, deficit আছে B1 minus B2 2,197.36 crores. টোটাল রিসিপ্টের ক্ষেত্রে A1 plus B1 মিলিয়ে আমাদের টোটাল 27,393.98 crores, আর এক্সপেন্ডিচার তো বলেছি সেখানে 27,804.67। টোটাল আমরা আমাদের বাজেট ডেফিসিট 410.6 crores আমাদের রাখা হয়েছে, এবং এই টোটাল বাজেট আমরা রাজ্যের একদম কৃষি স্তর থেকে, কৃষকদের থেকে শুরু করে শ্রমিক, সেই সঙ্গে মহিলা, যুবা সকলের দিকে লক্ষ্য রেখে আমরা এই অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী এবং বিকাশমুখী বাজেট আমরা পেশ করেছি। এতে জনজাতি থেকে শুরু করে তফসিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু
এবং কর্মচারী পেনশন নির্বিচারে সামগ্রিক জনসাধারণের জন্য বাজেটের কিছু না কিছু রয়েছে। সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে শুধুমাত্র রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে 2000 কোটি টাকা। একজন বিধায়ক তার এলাকায় 30 কিলোমিটার পর্যন্ত রাস্তা নির্মাণ করতে পারবেন। আমরা এবার এনেছি যে দেখুন 60টি বিধানসভা কেন্দ্র, এর বাইরেও প্রত্যেক বছরই যে রোড ডেভেলপমেন্ট হচ্ছে সারা রাজ্যে, ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন রোডের যে কানেক্টিভিটি নতুন নতুন সৃষ্টি হচ্ছে, সেটা অনেক অনেক বেশিভাবে আমরা এই কাজে যাচ্ছি। কিন্তু তার সঙ্গে সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস, যে সবসময় দেখা যায় বিভিন্ন বিধানসভার বিধায়করা তাদের কিছু কিছু রোড থাকে তাদের ইন্টারনালি, যে রোডগুলো হয়তো বারবার বলতে হয়, হয়তো তাদের রিমাইন্ড করতে হয়, যিনি পিডব্লিউ মিনিস্টার দায়িত্বে থাকে তাকে বলতে হয়। কিন্তু সেখানে এবার সুযোগ করে দেওয়া হয়েছে যে আগামী 4 বছর টোটাল 60টি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার রাস্তা নূতন করবে কি পুনর্করণ করবে, কিংবা স্পেশাল কোনো রোডকে সেখানে ইচ্ছা করলে যে 30 কিলোমিটার টার্গেট করা হয়েছে 4 বছরে, এবং সেটা যদি মনে করে যে ডাবল লেন করবো সেটা 15 কিলোমিটার করবে, কেউ সিঙ্গেল লেনে করবে তো 30 কিলোমিটার করবে। এই সমস্ত কাজ যার যার বিধানসভা বিধায়করা তাদের এই ইচ্ছা অনুযায়ী তারা এখানে সিস্টেম ওয়াইজ সেখানে 2000 কোটি টাকা তাদের বরাদ্দ করে রাখা হয়েছে 60টি বিধানসভা কেন্দ্রের জন্য। এটা সহায়ক হবে কোনো একটি বিধানসভা কেন্দ্র যে এই ডেভেলপমেন্টের বাইরে থাকবে না। 30 কিলোমিটার রাস্তা একটা মানে একটা ন্যাশনাল হাইওয়ে থাকবে না। এদিকে বিধানসভায় বাজেট পেশ হতেই শুরু হয়েছে বিরোধী দলের বিধায়কদের মধ্যে নানা গুঞ্জন। লোকসভা ভোটের আগে এই বাজেটকে কেন্দ্র করে বিরোধীরা ও বিধানসভায় এবং বিধানসভার বাইরে সরব হতে যাচ্ছে বলে জানা গেছে। শাসক দলও বিরোধীদের সময়োচিত জবাব দিতে প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।